রাজধানীর বিজয়নগরে একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক হাজরা শহীদুল ইসলাম বাবলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার বলছে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে 999-এর মাধ্যমে খবর পেয়ে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পল্টন থানার উপপরিদর্শক এসআই নুরুজ্জামান জানান, বুধবার সকালে হোটেল বিজয়নগরের 3 তলার 324 নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। দুপুরে ওই কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত সেখান থেকে তাকে বের করে। পরবর্তীতে 999-এ খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিক তদন্তে মৃতের স্বজনরা জানিয়েছেন তিনি হার্টের রোগী ছিলেন। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মৃত হাজরা শহীদুল ইসলামের ভাগ্নি জামাই মোহাম্মদ শাহিন উদ্দিন জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়া উপজেলায়। গ্রামেই থাকেন তিনি। বুধবার নমিনেশনের ফর্ম নিতে ও পার্টির মিটিংয়ে গ্রাম থেকে ঢাকা এসেছিলেন। সাথে ছিলেন জেলা সভাপতি সহ আরো কয়েকজন। ঢাকায় আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেল বিজয়নগরের সবসময় ওঠেন। তিনি হার্টের রোগী। তিনি জানান, বুধবার দুপুরে পার্টি অফিসে মিটিং শেষ করে হোটেলে গিয়ে বিকেলে খাবার খান জেলা সভাপতি ও তিনি মিলে। এরপর জেলা সভাপতি চলে গেলে তিনি একাই ছিলেন রুমে। বুধবার রাত 8টার পর থেকে তার পরিবারের কেউ ফোনে তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। বৃহস্পতিবার সকালেও না পেয়ে এক পর্যায়ে তার রাজনৈতিক সহকর্মীদের ফোনে জানালে তাদেরই একজন হোটেলে গিয়ে দরজা নক করেন। তবে সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন বাথরুমের দরজা বন্ধ। তখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজনরা জানান, 2018 সালেও এমপি নির্বাচন করেছিলেন তিনি, তবে পাশ করতে পারেননি। রাজনীতির পাশাপাশি মাছ ধরার ট্রলারের ব্যবসা রয়েছে তার। এছাড়া সুপারির ব্যবসাও করতেন। গত রোজার মধ্যে তিনি মিনি হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি চিকিৎসার মধ্যে ছিলেন।